যেহেতু আমি অনেক আগের থেকেই পি শট প্র্যাকটিস করে থাকি, তো পি শট নিয়ে আমার আসলে কোয়েশ্চেনেরও কোনো শেষ নেই। আই মিন আমার পেশেন্টদের আসলে প্রশ্নের শেষ নেই। অনেকে যারা আমার পেশেন্ট না তারাও আমার পেজে প্রশ্ন করে, আমাকে অনলাইনে প্রশ্ন করে, এমনকি আমার চেম্বারে এসেও অনেক সময় দেখা যাচ্ছে যে প্রশ্ন করছেন। হ্যাঁ, তো কয়েকটা বেসিক কথা বলি। পি শট কিন্তু অবশ্যই একটা সায়েন্টিফিক এবং রেকমেন্ডেড ট্রিটমেন্ট। যেহেতু এখানে আপনার ব্লাড থেকে তৈরি করা প্লাজমাই আপনাকে দেয়া হচ্ছে, এই ধরনের ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু এফডিএ অ্যাপ্রুভালের প্রয়োজন পড়ে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই জিনিসটা যেহেতু অটোলোগাস, মানে আপনার জিনিস আপনাকে দেওয়া হচ্ছে, এটা 100% রেকমেন্ডেড ইউরোপ, আমেরিকা এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সমস্ত জায়গায়। আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন বা আমেরিকান ইউরোলজিস্টরা কিন্তু বহু আগে থেকে প্রি শট প্র্যাকটিস করছেন এবং ওয়ান্ডারফুল রেজাল্ট পাচ্ছেন। আরেকটা যে প্রশ্ন আসে আমাদের কাছে যে এই যে যে পি শট আছে, এই পি শটটা অনেকের দেখা যায় যে ঠিক মতো কাজ করছে না। এখানে কিন্তু ক্রাইটেরিয়া আছে। যাদের কমপ্লিট ইম্পর্টেন্সি থাকে, মানে একেবারেই লিঙ্গ উত্থান হয় না, তাদের কিন্তু পি শটে খুব একটা কাজ করবে না। খুব একটা না, একেবারেই কাজ করবে না। তাদের ক্ষেত্রে দেখা যায় যে পেনাইন ইমপ্ল্যান্ট বা পেনাইন ওইসবের জন্য আমরা পাঠিয়ে দিই, পেনাইন ইমপ্ল্যান্টের জন্য রেফার করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ল্যাবরেটরিটার কোয়ালিটি বা আপনার যে সেন্ট্রিফিউগাল মেশিনটা আছে সেইটার কোয়ালিটি কিরকম, সেটার উপর কিন্তু আমাদের প্লাজমা কনসেন্ট্রেশন, যেটা প্লেটলেট রিচ প্লাজমার যে কোয়ালিটি, সেটা ডিপেন্ড করে। সেটাই কিন্তু আমাদের রেজাল্টটা কেমন হবে পি শটের ফলে, সেটা কিন্তু অনেকাংশে ওই জিনিসটার উপর ডিপেন্ড করে। তো অনেকে দেখা যায় পি শট করছে, কিন্তু যে তার যে প্লাজমাটা দেওয়া হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমাটা, সেটা হয়তো কোয়ালিটিফুল না, বা সেখানে যতটুকু ডিজায়ার্ড কনসেন্ট্রেশন আছে ততটুকু ডিজায়ার্ড কনসেন্ট্রেশন তাকে দেওয়া হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তো সে অবশ্যই কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে সঠিক পয়েন্টে দিতে হয়, এবং দেখা যায় যে একজন নির্দিষ্ট সময় পরপর দিতে। ইউজুয়ালি আমরা বলি 4 উইকস ইন্টারভেলে, মানে 4 সপ্তাহ পরপর। কারো 4টা লাগে, কারো 6টা, কারো 8টা, অনেকে দেখা যায় 2 মাস পর আবার দিতে আসে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের যে ট্রিটমেন্টের একটা ডিসকন্টিনিউশন হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা রেজাল্টের সমস্যা হয়। কেউ যদি ক্রাইটেরিয়া আরেকটা হচ্ছে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাদের এটা খুব একটা ভালো কাজ করে না, এবং যারা এল্ডারলি পেশেন্ট থাকে, গবেষণায় বলা হয় যাদের এইজ 55 বা 60-র উপরে হয়ে গেছে তাদের আসলে প্রায়োপ্যাশট বা পিশট খুব একটা ভালো কাজ করে না, কারণ সেই ক্ষেত্রে নিউ এনজিওজেনেসিস বা যে আপনার যে সিনথেসিস যে হয়, যে মাসেলের যে ব্লাড ভেসেলগুলো, সেগুলির প্রসেসটা অনেক বেশি স্লো হয়ে যায়। তো এই ধরনের ক্রাইটেরিয়াগুলো ইম্পর্টেন্ট। কি ধরনের মেশিনে প্লাজমা তৈরি করা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট, কিভাবে দেওয়া হচ্ছে, কি ইন্টারভেলে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। এগুলো যখন মেনটেন করা হয়, অবশ্যই আমাদের প্রচুর রোগী আছে যারা পিশট করে অনেক হ্যাপি আছে, এবং যাদের দাম্পত্য যে প্রবলেমগুলো ছিল সেগুলি মোটামুটি বহুলাংশেই সলভ হয়ে গেছে।